মাফিয়া ডন নেত্রী আর কি, তিনি বসা, সামনে সব শয়তান দিয়ে সাংবাদিক বসা, সবটি অসভ্য শয়তান, সবগুলোর ভেতরে 2 নম্বরই। এই জন্য সাংবাদিক সম্মেলনে হায় রে প্রশ্ন, হায় রে খালি তেল না প্রশ্ন। কি কয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। মুসি হাসে, উন্নয়নের রোল মডেল ঘোড়ার ডিম, ভারতের 5 আটার গোলামির রোল মডেল, জুলুমের রোল মডেল। কথা কন ঠিক কিনা? এই 16টা বছর আমাদেরকে খালি এই পরা পানি খাওয়াইছে যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদেরকে কত কিছু দেয়। কি দেয়? গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, খালি দেয় 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 দেয়। বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যে পাইপটা পোলাপেন 5ই আগস্ট কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে একটা দেওয়া চালু করছে, সেগুলো খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয়। ঠিক নি কথা? বর্ডারের কাছে খালি দেব না পেঁয়াজ, বাংলাদেশিদেরকে পেঁয়াজ দেব না। আরে বাপ রে বাপ, পেঁয়াজ না দিলে কি হয়েছে? আমগো আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করুন যায়। আরে শিখায় গেছিল নি, লাগবো না তোকে পেঁয়াজ, খামো না তোরা খা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে, এমন যে পেঁয়াজের বস্তা সামনে লইয়া বয়ে কান্দে। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না, নিচ্ছে না দাদা, বড় বিপদ। তোরা খা, তোরা খা। খাইব না, কারণ ওই খাওয়ানোর কলিজা নাই। মেহমান বাড়িতে গেলে একটু চা দিব আর চিকন একটা টোস্ট বিস্কুট দিয়া কব কি দাদা পুরোটা খেয়ে নিয়েন, কিন্তু পুরোটা খেয়ে নিয়েন। তো বেড়া অর্ধেক রাখবো নি তোর জন্য, ছাগল কথাকার। দুপুর বেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে 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 বোন তো দরজা খুলে না। দুপুর বেলা এসে খানার টাইম, ভাইয়া তো বুঝছে কাহিনী কি, বোন তো ভিতরে আছে, কথা কয় না। জানালার কাছে যায় বলে, দিদি, কলকাতার কথা কইতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি এইবার আয়া দরজা খোলে আর কয়, আগে বলবি না? তাহলে তার এত দেরি হয় না। এই জন্য যখন দেখি বাংলাদেশ দখলের হুমকি দেয় না, তাহলে তবু এই কলিজা নাই, যাগো কলিজা শুকনা, এরা আরেক দেশ দখল করার মতো এই উন্নত মানসিকতা রাখে না। এটার জন্য হিম্মত লাগে, কথা বলেন ঠিক কিনা? যাদের রুচি এত নোংরা, তারা আরেক দেশ দখল করার মতো মানসিক শক্তি রাখে না। এই জন্য জিদ করে মাঝে মাঝে বলি যে বাংলাদেশ দখল করতে আসবি, তারা আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আসে। এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে। বিশ্বাস করেন না, আমরা যখন দেওবন্দ মাদ্রাসায় যাচ্ছিলাম পড়ার জন্য, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, অনেক লম্বা সফর। তো রাত শেষ হইলেই সকালেই জানালার কাছে যাইতাম, নতুন এলাকা আসছে দেখার জন্য। হায় আল্লাহ, মাঝে মধ্যে যাই তো পুরা শরমে বিব্রত হয়ে পিছনে পড়তাম, এই কি কারবার? কেন? ওই রেল লাইনের পাশে লাইন দুইটা সব বইছে, ফ্যামিলি প্যাকেজ, বুড়া বুড়ি, জুয়ান নারী পুরুষ, পোলা পাইন, গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা লইয়া রেল লাইনের পাশে এমনি বসা। বেডিরা ইজ্জত বাঁচানোর জন্য ঘুপটাটা টান দিয়া সামনে দিয়া ঢাকা, পেছন দিয়া খোলা, কান সাপতাছে। ওরা বলে আমার দেশ দখল করো। আমি কি হিম্মত করে ঢুকে যা, খেলা হবে, সাহস করে ঢুকে যা, আমার দেশকে ঘোড়ার ডিমের দখল করবি। বরং আমরা স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আরে তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লা আবারও কালিমার পতাকা পথ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আসেন তো আসেন তো। হযরত ওমরকে যখন বললেন, ওমর ঠিকঠাক মতো কাম চালায় না, কিন্তু খবর আছে ওমর কারে, এই লোক তো আমার দরকার, সৎ। ওমর তার এই দেশের শাসক না, যে হারে বুঝাইছে আপনি এই দুর্নীতি করেন কেন, তো আরে বিদায় দিয়া গোয়েন্দা সংস্থারে কইছে ওর তো তেল বেড়ে গেছে, ওরে আয়না করে ঢুকা। এটা তো ওমর। কে? আরে বলেন না কে? হযরত ওমর কারে, এই সৎ লোক আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিয়েছেন, যাও কাজ করো।
এ ভাই হিমস ছিল ধনী এলাকা, ব্যবসায়ী এলাকা। সিরিয়া দুনিয়ায় যে সমস্ত এলাকা ব্যবসা বাণিজ্য বেশি হয়, ওখানের শাসক যারা হয় তারাও ধনী হয়, এলাকার প্রভাব। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কতটা ধনী ছিলেন এটা শোনার জন্য ছিল কি এক পয়সার জন্য যারা মানুষ খুন করতো, এটা মনে রেখেন। হইল কি দেখেন, হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন। তাদের কিছু অভিযোগ ছিল, অর্থনৈতিক মন্দা চলতেছিল। তো হযরত ওমর বলেন, তোমরা একটা কাজ করো, গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। তো হিমসের লোকেরা লিস্ট একটা করছে লম্বা, কইরা হযরত ওমরের কাছে জমা দিছেন। কি বইলা? ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। যুবক খেয়াল করে শোন, হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টের দিকে নজর দিয়ে তো আর নজর ফিরাইতে পারেন না, অবাক হয়ে তাকায় আছেন। কেন? কারণ হযরত ওমর দেখেন যে ওই গরিবদের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাকির এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা, বুঝেন তো, প্রায় 350 ভরি হিসাবে, প্রায় 350 ভরি। আরে 1 লাখ টাকা করে ভরি হইলেও তো 3.5 কোটি টাকা। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমি একটা পাইলে যেটা শিক্ষা দিলাম হইলে আলহামদুলিল্লাহ পড়া, ভিতরে যায় যে কটা লাভ দিতাম। কি বিশ্বাস করেন না? না করলে দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? কথা তাড়াতাড়ি আগাইতে হবে। কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরাই গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আল্লাহ। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ বলেন, না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কাল্লারি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে কন্যা, কি সমস্যা? আল্লাহ আল্লাহ, হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত কেউ যদি দুনিয়া বিমুখ হতে চায়, এই ছোট্ট জবাবটারে সাইনবোর্ড বানায় অনুসরণ করলেই কাজ হয়ে যাবে। তিনি কি বললেন? কেন ইন্না লিল্লাহ পড়েছেন? তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে, ইমানদারি থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়া দেয়। আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিবিরে বলার সাথে সাথে, বিবি তো আর আমাদের বিবি না, আমগো বিবি হলো তো বেশকে বলে না, বুজুর্গি দেখায় সত্যি আলিব, কিন্তু বিবি তো সাহাবীর বউ। কার বউ? যার লগে আল্লাহ যেমন মিলাইছে, জানেন না? হ্যাঁ, কোরআনের কথা এটা, জাসকার লগে তেসকা, সোজা হিসাব বেগুনের লেগে শুটকি। হ্যাঁ, যার লগে যেমন আল্লাহ মিলাইছে, বিবিরে বলার সাথে সাথে বিবি সব নিয়ে দিয়ে দিচ্ছে।
মদিনার দূত এই কারবার দেখে খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে এই কথা শোনানোর পর ওমর এত খুশি হয়েছেন, আবার পাঠাইছেন আবার দিয়া। এইবারও সেম কাহিনী, বউরে কসব দিয়া দিতে। বউ এইবার একটু মোরা দিস, কিছু রাখা যায় না ঘরে, কত কিছু লাগবে। তা হযরত সাঈদ বলেন তোমার কি খরচ দরকার? কত লাগলে সব রেখে দাও। আলহামদুলিল্লাহ। কিন্তু রাখবা যে, আমরা গরিব মানুষ, আমার ঘর তো দুর্বল, কখন আবার ডাকাত পড়ে, তার চেয়ে বরং একটা কাজ করো, কারো কাছে আমানত রেখে দিই, যেন আমাকে বিপদের সময় আনতে পারি, লাগলে আরো বাড়াইয়া দিব। বউ তো আরো ভালো, তোর এটাও দান করে দাও। কারণ দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন বিপদে পড়বো তখন তো আনবো, খালি ওইটা দিবে না, অনেক বাড়াইয়া দিবে। বউকে দিয়া দেন আমার লাগবো না। দূত এইবার দ্রুত মদিনায় যায়, ওমরের এবারও দিছে কামসাইরা। আল্লাহ হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে ঘোষণা দিলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এটা তো সহজ কথা না ওই জমানার জন্য, যে চাইলেই চট করে ঢুকে যাবো। কেমনে বলা ভাই না, হিসাব বুঝাইছে আশেপাশে গুড় করে বলে শর্ট করে ঢুকে যাবে। আমাকে শর্ট কইরা না, শর্ট পইরা ঢুকে। এইবার কিন্তু কিল আর মাটি পড়বো না। কথা ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না, হয় কিনা বলেন? হযরত ওমর ডেকে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়াও। এই জমানো যদি হইতো, যদি কইতো এই নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ তো আছে, কিন্তু এখন দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি কথা? আরে জোরে কয় না, ঠিক নি কথা? হযরত ওমর যখন বললেন অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে 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 অভিযোগ আছে। মানুষের স্বভাব হইল অনুকরণ প্রিয়, মানুষ দেখা দেখি কাম করে। রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, আসমানের দিকে কিছুক্ষণ এমনি তাকায় থেকে দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা ঠিক? একজন যখন দাঁড়ায় গেছে, দেখা দেখি আরো তিনজন। ওমরকে কারবারটা কি, কারে দেখতে আসলাম, বলেন বলেন আপনার কি সমস্যা? এরে যুবক একটু খেয়াল করো, খেয়াল করো। প্রথম জন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই আড়াই দিন, আরো কত বন্ধ আছে। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাঈদ কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? দাঁড়াও, জবাব দাও। আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর হিসাবে তিনি সময়ের সেরা ধনী হওয়ার কথা, মনে আছে তো? এরও আগে আরেকটা কথা বলি, কাদের কথা শোনাচ্ছি? যারা এক পয়সার জন্য মানুষ খুন করতো, মনে আছে তো? তাদের হালত শোনাইতেছে, মাথায় রাখা। হযরত সাঈদ আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছে অভিযোগের ধরন কি, দাঁড়াইছে, শোনা লাগে, বলেন দ্বিতীয় জন আপনার কি সমস্যা?
ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহ আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু করছে। আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার বিষয় ছিল না। প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি। রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। আল্লাহ রে, কাদের কথা শোনাচ্ছি? যারা পূজা মিস হবে এই ডরে মূর্তির সাথে করে নিয়ে যাইতো। পরিবর্তন তো দেখেন, মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ, অথচ আমরা মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে কোথায়? আমরা কত ব্যস্ত না? তারা তো ফ্রি মানুষ ছিলেন, তাই না? আমাদের কত কাজ, চাকরি বাকরি, সংসার, পরিবার, কত কাজ। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়। পায় না কেবল আমার মালিক। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব কিন্তু মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে, পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নেই। সময় বন্ধ একদিন আসবে, কসম আল্লাহ, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কান্না করবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় থাকতে যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর আমল নামা বাম হাতে লওয়া লাগে না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি বাম হাতে আমল নামা আইসাই পড়ে। কোরআন বলছে সূরা হাক্কা পড়ে দেখেন, বাম হাতে আমল নামা পায়াই তো দিবে চিৎকার, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া। আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হইয়া যাইতো তাইলে বাইচা যাইতাম। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনানি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ। চিৎকার চেঁচামেচি আল্লাহ বন্ধ করে দিবেন, এর কান্না থামা। চিৎকার করে এখন কোনো লাভ নাই। ফলাফল প্রকাশের পর কান্নাকাটি করলে ফলাফল পরিবর্তন হয় না। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেসায় নিয়ে জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে, কেমনে পেঁচাবে? আহারে, এই আয়াতটা ভাবলেই তো কলিজা মোচড় দিয়া ওঠে। আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায় লইয়া যাইব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? আহারে, হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের কইরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের কইরা দলা মুছায়া প্যাকেট কইরা ফালাইয়া দিব। যা এরে বাবা, গুনাহ ছাড়েন। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বাবা? বাবা কবে ছাড়বেন বলে? হ্যাঁ, এরে যুবক, তুই কিন্তু এমনটা ভাবিস না।
যে আল্লাহ তোরেও দাড়ি চুল পাকা পর্যন্ত টাইম দিবে না রে বাপ, না না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে গোরস্থান। কার ডাক কখন চলে আসে কে জানে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। আরে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কখন কার ডাক চলে আসে রে যুবক। আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে রে যুবক, নাও করতে পারে, আমি পাপী মানুষ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি যদি তোরা চাস। আমি বলি কি তোরা আমার সামনে আয়, ও যুবক সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলা দে। আমি ওই পাওগুলারে জোরে ধইরা সারা রাত বসে বসে কান্না করি রে বাপ, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছাড়ে, মা গুনাহ ছাড়ে। আরে গুনাহওয়ালা চক্ষুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়া, এই গুনাহওয়ালা কান নিয়া মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন এই হাত পাও, এই চোখ, এই কান আয় আমার বিরুদ্ধে মালিকের কাছে সাক্ষী? বলেন বলেন কেমনে দাঁড়াবো? সময় থাকতে পুঁজি বানান, চোখের পানি ফালায়া নিজের গুনার পাল্লাটারে পরিষ্কার করে দেন। সুযোগ আছে, আমল নামা খালি করে ফেলান, নাইলে কিন্তু বাচ্চার উপায় নাই। হতাশ হয়ে না, হতাশ হয়ে না, উদাস যেন না হন, এই জন্য বলছি কথাগুলো। হতাশ হওয়ার দরকার নাই। কেন? আমাদের বড় আজীব এক মালিক আছেন যিনি তার নাম রেখেছেন গফফার। কি নাম? কি নাম? হ্যাঁ জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গফফার চিনেননি? চিনেননি গফফার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সব মানুষ অপরাধীকে খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। এমনকি সন্তানও যদি অপরাধ করে বাবা মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আমার কাছে আয়, মাফ চা, আমি মাফ করে দিব। বলে মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে যেন জবাব আসতেছে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও বলেন না কত কত? তো গফফারের পক্ষ থেকে ফয়সালা চলে আসছে হাদিসে কুদসি। আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াও ভরে যায়, ভরতে 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 সুদূর আসমান, কত দূর বিজ্ঞানীরা এখনো আবিষ্কার দূরের কথা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন, বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা উপরে উঠতে উঠতে যায়া আসমানে যায়া লাগে, লা উবালি লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। মুহতারাম হাজরিন, লম্বা হয়ে গেছে কথা, থাক আর আগাইতেছি না, কথা চলে গেছে অনেক দূর। ওই যে সাইদ ইবনে আমের আল জুমাহির কথা, অভিযোগ, ওই অভিযোগগুলো আর শোনাইতে চাচ্ছি না, ঠিক আছে? কথা যেটা বলার জন্য গল্প নিয়েছিলাম, যে মানুষগুলো ছিল কি হইল কি, এটা কি বুঝাইতে পারছি? এই যে পরিবর্তনটা একটু শর্টকাটে বলেন তো আমাকে, কিসের ছোঁয়া?
বলেন বলেন কিসের ছোঁয়ায়? তাহলে ওই প্যাকেট রাখেন, এই প্যাকেটটা খুলেন, কয়েক মিনিটের মধ্যে এই প্যাকেটের কাম সারবো, আর লম্বা করবো না ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে, সেই কোরআনকে আল্লাহ আসমানে উঠায় নিছে? আছে? পুরানো হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, আগের মতোই? তাহলে একটু খালি বলেন না, যেই কোরআন বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছে, ওই কোরআন কি আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারেন না? পারে কি পারে না? বলেন পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা সে কোরআন ছেড়ে দিচ্ছি, পাপাচার ধরছি, কোরআন ছাড়ছি। আরে কি করছি মনে আছে তো? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে, এই আহারে যেন করতে না হয়। এই ওলামারা আপনাদের দাঁড়ে দাঁড়ে নানান প্রক্রিয়ায়, কখনো মাদ্রাসা খুইলা, কখনো দাওয়াতি কাজে, কখনো বয়ানের মাধ্যমে, কখনো এই মাহফিলের আয়োজন করে আপনাদেরকে ওই মেসেজটাই দেন যে ভাইরে, দিন থেকে দূরে সরেন না, কোরআন থেকে দূরে সরেন না, নিজেও ঠকবেন, সন্তানকেও ঠকাবেন। এই স্লোগান, এই আহ্বান নিয়েই এই ওলামাদের আপনাদের কাছে আজকের এই আয়োজন, এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের উদ্দেশ্য এটাই, যেই কোরআন ধরে বর্বররা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে, সেই কোরআন ধরে আমরাও সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করেন, কোরআনী জীবন যাপনের তৌফিক দান করেন, শুদ্ধ কোরআন শিক্ষা এবং নিয়মিত পড়ার তৌফিক দান করেন, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন, ওলামারা তো অবশ্যই ছিলেন, সাথে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে এর উত্তম জাযার বিনিময় দান করেন, আমিন। আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বিশ্ব ইজতেমায় দেশি বিদেশি যত মেহমান আসছে, সমস্ত মেহমানকে যেন আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি